ইউটিউব দেখে তুবড়ি বানাতে গিয়ে কসবায় ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর জখম গৃহকর্তা, অল্পের জন্য রক্ষা পেলেন গৃহকর্ত্রী। রবিবার সকাল 10টা নাগাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামী বাড়িতে তুবড়ি বানাবে বলে স্ত্রীর কাছে ইচ্ছে প্রকাশ করেছিলেন। ফ্রি ইউটিউব দেখে কিভাবে তুবড়ি বানাতে হবে সেই পরামর্শ দিয়েছিলেন স্বামীকে। মোবাইল দেখে সেই তুবড়ি বানানোর কাজ শুরু করেন স্বামী। খোলে বারুদের মশলা ভরে সেই তুবড়ি বানানোর সময় বিস্ফোরণ ঘটে। বারুদের বিস্ফোরণে আগুন লেগে যায়। ঘরের দরজা জানালার ক্ষতি হয়, জানালার কাঁচ ভেঙে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের 2টি ইঞ্জিন। অগ্নিদগ্ধ গৃহকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ষবরণের রাতে তুবড়ি জ্বালাতে চেয়েছিলেন গৃহকর্তা, কিন্তু সেদিন তিনি তা জোগাড় করতে পারেননি। তারপর বাড়িতেই বানানোর পরিকল্পনা নেন। স্ত্রীর কাছে সেই ইচ্ছা প্রকাশ করার পর নিজেই গন্ধক, লোহাচুর ও অন্যান্য তুবড়ির উপকরণ কিনে আনেন বাড়িতে, এমনকি তুবড়ির খোলও কিনে আনেন। শনিবার সকালে তুবড়ির মশলা রোদে দেন। এরপর দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বিকেলে বসেন তুবড়ির খোলে মশলা ভরার জন্য। গৃহকর্তা যখন এই তুবড়ি তৈরি করছিলেন, সেই সময় পরীক্ষা করার জন্য তিনি একটি তুবড়িতে আগুন দেন, আর তখনই ঘটে বিস্ফোরণ। বিকট শব্দে আগুনের ফুলকি উড়ে গিয়ে বারুদের ওপর পড়ে, লেগে যায় আগুন। নিমিষেই সেই আগুন বাড়ির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দে পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন। জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা হয়, কিন্তু বাড়িতে প্রচুর দাহ্য বস্তু থাকায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর ঘটনাস্থলে দমকল পৌঁছয়। প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নেভানো হয়। অগ্নিদগ্ধ অবস্থায় গৃহকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেইখানেই চিকিৎসাধীন আছেন তার স্ত্রীও। অল্প বিস্তর আহত হয়েছেন তিনি, প্রাণে বেঁচে গিয়েছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে যায় লালবাজারের বোম স্কোয়াড। নমুনা সংগ্রহ করেছেন তারা।